আসসালামু আলাইকুম। গতকালকে আপনাদের ভাইয়া ঢাকা থেকে আসার সময় এই মুরগিটা নিয়ে আসে। আর এই মুরগিটার ওজন ছিল প্রায় 4.5 কেজি। অনেক বড় একটা মুরগি। আর এই তো সকালবেলা কিন্তু আমি কাটতে বসে যাই। আর যেহেতু গ্যাস ছিল না সকালবেলা তাই মাটির চুলায় পুড়িয়ে নিই। আর সেজন্য কিন্তু মুরগিটা একটু কালো হয়ে যায়। আর এত বড় মুরগি কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না। আর আমরাও কিন্তু এই ১ম এত বড় একটা মুরগি খাচ্ছি কিংবা খাবো। সেজন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু অনেক বড় একটা মুরগি ছিল, হাতে ধরে কাটা একটু সম্ভব হচ্ছিল না। তাই আমি একটু রেখে একটু কেটে নিচ্ছি। এভাবে করে কিন্তু মুরগিটা ২ ভাগ করে নেই। ১ম এ ভাবতেছিলাম তো যে কাটতে পারবো কিনা, পরে আল্লাহর নাম নিয়ে সাহস করে কেটেই ফেলি। আর মুরগির ভিতরে তো অনেকগুলো ডিম হয়েছিল, সেগুলো কিন্তু বের করে নিয়েছিলাম। এরপরে আমি ২ টা রান আলাদা করে নিই। আর এখানে বলতেছিলাম যে এই একটা রান তো খাসির রানেরই মতো। আসলে যখন 4.5 কেজি 5 কেজি ওজনের খাসিগুলো রান্না করা হয়, তখন কিন্তু রানটা এরকমই হয়। আর সেজন্য কিন্তু আমি একটু দুষ্টুমি করতেছিলাম আমার মেয়েদের সাথে। তারপরে এই তো কিছু বটকি দিয়ে, কিছু দা দিয়ে এভাবে কেটে নিচ্ছিলাম। যেহেতু অনেক বড় একটা মুরগি তাই ওর হাড়গুলো কিন্তু অনেকটাই শক্ত ছিল। বেশ কিছুক্ষণ সময় লাগে। প্রায় ১-১.৫ ঘন্টা সময় লাগে আমার এই মুরগিটা কেটে নিতে। আর এরপরে তো সবগুলো কেটেই নিই। এভাবে করে তারপরে আম্মুকে বলতেছিলাম যে, "আপনি ২ ভাগ করে নেন। ১ ভাগ আজকে রান্নার জন্য আর ১ ভাগ ফ্রিজে রেখে দেন।" যেহেতু অনেক বড় একটা মুরগি, তাই একসাথে না রান্না করে ২ ভাগ করলে খুব সুন্দরভাবে ২ দিন যাবে। এর মধ্যে আমার আব্বু ডাক দেয়, তাই আমি কিন্তু তাড়াতাড়ি কাজটা সেরে উঠে আসি। আর আসার পরে কিন্তু উনি আমার হাতে এই খামটা দেয়। এই খামের মধ্যে ছিল একটা নকশা। মূলত এটা হচ্ছে একটা ঘরের নকশা। আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম কিছুদিন আগে যে আপনাদের ভাইয়া আমার শ্বশুরবাড়িতে ঘরের কাজ ধরেছে। আর এই নকশাটা সেই ঘরেরই। একজন ইঞ্জিনিয়ারকে দেখানো হয়েছিল নকশার জন্য কিংবা ড্রইংয়ের জন্য। উনি কিন্তু এই ড্রইংটা করে দেয়। তবে এটা কিন্তু অরিজিনাল কপি না। এটা হচ্ছে একটা চয়েস কপি, যেটা দেখে আমরা আমাদের পছন্দ মতো ডিজাইনটা বললে উনি কিন্তু আমাদের অরিজিনাল ডিজাইনটা করে দিবে। আর এই তো আপনাদের সাথেও তাই একটু শেয়ার করে নিলাম। এরপরে দেখি যে আম্মু সকালের নাস্তাটা বানানো হয়ে যায়। তবে আমি ভাবলাম যে আজকে একটু সকালবেলা ভর্তা দিয়ে ভাত খাবো। কারণ কি জানেন? শীতের দিনে রোদে বসে সকাল কিংবা দুপুরে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই আম্মুকে বলি যে ঘরে কিছু আছে কিনা ভর্তা বানানোর জন্য। আম্মু বলতেছে যে ফ্রিজে বেগুনটাই ছিল। তাই একটা বেগুনই কিন্তু আমি চুলায় পুড়িয়ে নিই। বেগুনটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায়, কারণ বেগুন যেহেতু নরম আমরা সবাই জানি। এর মধ্যে কিন্তু আমি একটা মরিচও টেলে নিই। তারপরে এই তো মরিচ, কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভর্তাটা কিন্তু মেখে নিচ্ছি। এর মাঝে বলে নিই, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নতুন হলে কিন্তু থ্রি সিস্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই তো আমার কিন্তু ভর্তাটা বানানো হয়ে যায়। তবে আজকে আমার নাস্তাটা একটু ভিন্ন। সবাই খাচ্ছে রুটি আর আমি খাচ্ছি কিন্তু সকালবেলা মাছ ভাজা দিয়ে বেগুন ভর্তা দিয়ে ভাত। শীতের দিনে কিন্তু এভাবে রোদে বসে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।